মানুষ কখনো এক জায়গায় নয়, এক এক জায়গা থেকে স্থানান্তরিত হয়। তবে তাদের জীবনটাই ধন্য হয়ে গেছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন দিয়েছে। এই পৃথিবীতে, এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের জীবনটা অত্যন্ত দামি জীবন। বাঁচলে গাজী, মরলে শহীদ। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ সংগ্রাম করে যারা মারা যায়, খবরদার তোমরা তাদের মৃত বলো না। বদরের যুদ্ধে সর্বপ্রথম ইসলামের যুদ্ধ হয়েছে বদরের জিহাদ, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন মার্দে মুজাহিদকে সাথে নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছিলেন এবং কাফেরদের পক্ষে ছিল 1000 সৈন্যবাহিনী। আবু জেহেলের নেতৃত্বে যুদ্ধের সরঞ্জামাদি সবকিছু, যুদ্ধের সাজে সজ্জিত অস্ত্রশস্ত্র এবং ঘোড়সওয়ার সবকিছু তাদের উপযুক্ত ছিল। মুসলমানরা ছিল অত্যন্ত দুর্বল এবং সংখ্যালঘু। স্বল্প সংখ্যক মুজাহিদ নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। এই যুদ্ধে মুসলমানদের পক্ষে 14 জন শাহাদাত বরণ করেছে। মুহাজিরদের মধ্যে 6 জন, আনসারদের মধ্যে 8 জন। 8 এবং 6 মিলে 14। এই 14 জন মুজাহিদ যখন শাহাদাত বরণ করলেন, তখন লোকেরা বলাবলি করলো, এই 14 জন তারা জীবনে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তারা আল্লাহ পাকের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। রব্বুল আলামিন তখনই তাৎক্ষণিক এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সূরা বাকারার 154 নম্বর আয়াত নাজিল করে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে যেয়ে, জিহাদ করতে যেয়ে মারা যায়, খবরদার তোমরা তাদের মৃত বলো না। তোমরা তাদেরকে কি বলো না? মৃত বলো না। বাল আহিয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এগুলো অনুধাবন করতে পারো না। সুতরাং শুধু বদরের যুদ্ধ নয়, ইসলামের ইতিহাসে যত মুসলমানগণ ইসলাম রক্ষায়, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হয়ে গেছেন, তারা মৃত নয়, বরং সফল জীবন নিয়ে আল্লাহর কাছে চলে গেছেন। সম্মানজনক একটা জীবন নিয়ে রব্বুল আলামিনের কাছে তারা চলে গেছেন। তাদের জীবনের দাম অনেক অনেক বেশি। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে সবাইকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, কিন্তু শহীদদের ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন। রব্বুল আলামিন শহীদদেরকে ডাকবেন, সামনে যখন ডাকবেন, শহীদেরা রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবেন এবং শহীদদের শরীরে রক্ত মাখা তাদের শরীর দেখে রব্বুল আলামিন শুধু জিজ্ঞাসা করবেন, তোমার শরীরের অবস্থা এমন কেন? শুধু একটা কথাই বলবে শহীদেরা, রব্বুল আলামিন আপনার জন্য, আপনার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে যেয়ে, জিহাদ করতে যেয়ে আমি শহীদ হয়েছি। আমার শরীরের এই অবস্থা দেখেন। শরীর ক্ষতবিক্ষত শরীর নিয়ে উঠবে এবং শহীদের ওই রক্ত থেকে মিশকে আম্বরের ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজকে সবার হিসাব হবে, সবার বিচার হবে, তবে শহীদদের জন্য আমি স্পেশাল একটা মর্তবা দান করে দেব, আর সেটি হলো শহীদদের কোনো হিসাব নাই, আমার দয়া নিয়া শহীদেরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন এই জন্য শহীদদের ব্যাপারে অত্যন্ত সম্মান এবং মর্যাদা রেখেছেন। শহীদদের জন্য সম্মান এবং মর্যাদা হলো সম্পূর্ণ স্পেশাল। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন 10ই মুহররম আশুরার দিন। এই আশুরার দিনের মর্যাদা সমাজে একটা প্রচলন রয়েছে যে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন ইয়াজিদ সৈন্যদের হাতে, এবং তার আহলে বায়েত 70 থেকে 72 জন মুসলমান নারী পুরুষ তারা কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছেন। এটার জন্যই আশুরার গুরুত্ব। আসলে না, আশুরার গুরুত্ব তার আরো অনেক আগে। এই 10ই মুহররম আজকের দিন আশুরার গুরুত্ব অনেক বেশি। এটার গুরুত্ব শুধু ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন সেজন্যই যে এটার সম্মান বেশি তা নয়, এর আগেও সম্মান ছিল, তবে তার শাহাদাতের পরে এর সম্মান আরো বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস আমাদের জানতে হবে। ইতিহাস হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত আছেন, যে হাদিসটা আমরা মুসলিম এবং বুখারীতে পাই, মুসলিম শরীফের ভিতরের যে হাদিসটা গত জুমায় বলা হয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন এবং যে দেখলেন আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে।
আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কিসের রোজা রাখো? তারা বলল যে আমাদের নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে তিনি জয়লাভ করেছিলেন আশুরার দিন, এবং ফেরাউনের কওমকে, ফেরাউনকে সহ লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন, মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। এজন্য আমরা শুকরিয়া স্বরূপ রোজা রাখি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেয়ে তিনি রোজা রাখলেন, সাহাবা ইকরামকে বললেন তোমরাও রোজা পালন করতে থাকো। কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন কিন্তু শহীদ হন নাই। সুতরাং আশুরার গুরুত্ব ইমাম হুসাইনের শাহাদাতের আরো অনেক আগে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই আশুরার গুরুত্ব আমার পূর্বে, আরো অনেক পূর্বে অনেক গুরুত্বপূর্ণ। এই দিনটা অন্য নবী এবং উম্মতেরা এমন ভাবে পালন করত যেমন আশুরার দিনে তারা একটি ফরজ রোজা রাখত। সব উম্মতের জন্য ফরজ ছিল এই দিনে রোজা রাখা। এই দিনের গুরুত্ব আরো বেড়ে গিয়েছে। এই দিনে অবিস্মরণীয় অনেক ঘটনা ঘটে গেছে। সবচেয়ে বেশি স্মরণীয় ঘটনা হচ্ছে মূসা আলাইহিস সালামের বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা মনে করেছো দুনিয়ার জমিনে যাদেরকে নির্যাতন করলে, যাদের উপরে জুলুম করে, যাদেরকে দামিয়ে রাখলে এরা কখনোই ক্ষমতা পাবে না, এরা কখনোই মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা প্রমাণ করে দিলেন। মূসাকে দুনিয়াতে আসতে দেবে না বলে ফেরাউন যে শত চেষ্টা করলো, শত প্রচেষ্টা করেও কত হাজার হাজার শিশুকে গলা কেটে হত্যা করেছে, তারপরেও মূসা নবীকে কি আসতে বাধা দিতে পেরেছে? পারে নাই। মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে বাধা দিতে পারে নাই। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিশ্রুতি, তিনি তার ওয়াদা পালন করেছেন যে আমি মূসাকে পৃথিবীতে পাঠাবই। তোমরা যতই চেষ্টা করো না কেন, শত চেষ্টা বাধা উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সসম্মানে ফেরাউনের বাড়িতেই পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ।